আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে তোমাদের কত ক্লাস 8 বিজ্ঞান বই চ্যাপ্টার 12 অর্থাৎ চুম্বক, তাই তো? এই চুম্বকের হচ্ছে আজকে পর্ব 5, ঠিক আছে? তো এই পর্বে আমরা আলোচনা করতে চেয়েছিলাম কি চুম্বকের বিদ্যুৎ ক্রিয়া নিয়ে। অর্থাৎ আমাদের আগে বলেছিলাম যে আমাদের চুম্বক সাধারণত দুইভাবে তৈরি করা যেত বা দুইভাবে তৈরি করা যায়। তো সেক্ষেত্রে একটা বলেছিলাম কি স্থায়ী চুম্বক, এবং 2 নাম্বারটা বলেছিলাম কি বলতো, বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করেও চুম্বক তৈরি করা সম্ভব। তো এই ব্যাপারটা অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করে কেমন করে চুম্বক তৈরি করা সম্ভব বা যায়, এই ব্যাপারের একটা সম্পূর্ণ ব্যাপার অর্থাৎ একদম আদ্যপান্ত আমরা জানবো ইনশাল্লাহ। তো এটা জানার আগে, এটা শুরু করার আগে আমি একটু একটা জিনিস রিপিট করতে চাই, বা এর আগে পড়েছিলাম কি বলতো, চুম্বক বলরেখা অর্থাৎ 3 নাম্বার মেবি পর্ব ছিল এটা। তো ওই পর্বে আমরা জেনেছিলাম চুম্বক বলরেখা নিয়ে। তো ওই ব্যাপারটা আমি আরো একটাবার একটু রিপিট করছি কারণ এখানে লাগবে, হ্যাঁ? তো এই কারণে আমি ওই ব্যাপারটা একটু রিপিট করবো, একটু খেয়াল করে দেখো। তো আমি সাধারণত বলেছিলাম কি চুম্বক বলরেখা বলতে আমি বুঝিয়েছিলাম যে ধরো এইটা আমার একটা কি চুম্বক, যার একটা কি থাকবে, আমার একটা নর্থ পোল থাকবে আর একটা কি বলতো সাউথ পোল থাকবে। তো আমি যদি এখানে কোনো একটা সাপোজ মনে করো নর্থ পোলকে নিয়ে আসলাম কোনো একভাবে, যদি নর্থ পোলকে নিয়ে আসি তাহলে এই নর্থ পোলটা এর দ্বারা কি হবে, এর দ্বারা এই দিকে বিকর্ষিত হবে। আমরা জানি নর্থ পোলকে কি করে, বিকর্ষণ করে। ঠিক একইভাবে আবার সাউথ পোল নর্থ পোলকে কি করবে, আকর্ষণ করবে। তো এ কারণে এটা এই বরাবর কি আবার আকর্ষণ অনুভব করবে। তো এ কারণে এইটা আসলে এই দিকেও যাবে না, এই সাউথ প্রান্তটা এই দিকেও আসবে না, ও আসলে যাবে লব্ধি বল বরাবর এই দিকে। যখন আসলে এই নর্থটা এই বরাবর চলে আসলো, তখন ঘটনা একটু খেয়াল করে দেখো, এ আসলে এই দিক বরাবর একটা বল অনুভব করবে, কারণ নর্থকে বিকর্ষণ করবে, মানে ওই দিকে দূরে ঠেলে দিবে। আবার এ সাউথ কি করবে, সাউথ একে নিচের দিকে টানবে। তার মানে আসলে ও কোনো দিকেই যাবে না, ও ওই দিকেও যাবে না, ও এই দিকেও আসবে না, ও আসলে এই যে লব্ধি বল বরাবর এই দিকে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই নর্থটা অর্থাৎ নর্থ পোল কোনো একভাবে যদি আমি এই চুম্বকের আশেপাশে নিয়ে আসি, তাহলে এই নর্থ পোলটা আস্তে আস্তে এইভাবে করে 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 সাউথের দিকে আসবে, তাই তো? ঠিক একভাবেই যেই রেখা বরাবর, যেই রেখা ধরে এই নর্থ পোলটা নর্থ থেকে সাউথের দিকে যাবে, ওই রেখাটাকে আমরা বলেছিলাম কি চুম্বক বলরেখা, তাই তো? তাহলে এই চুম্বক বলরেখাটা আমি এখানে একটু আঁকানোর চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো। তাহলে এটা হচ্ছে আমার নর্থ পোল, এটা হচ্ছে আমার সাউথ পোল। তাহলে আমার চুম্বক বলরেখা এই পাশ দিয়ে বের হয়ে এই পাশ দিয়ে প্রবেশ করবে, এবং ঠিক একইভাবেই এই চুম্বক বলরেখা এই পাশ দিয়ে বের হয়ে এই পাশ দিয়ে প্রবেশ করবে, তাই তো? আচ্ছা, তার মানে এখান থেকে বের হয়ে এই পাশ দিয়ে প্রবেশ করছে। এবার একটু ঘটনা খেয়াল করো, আমি আরো একটা যদি আঁকানোর চেষ্টা করি এইরকম, আরো একটা আঁকানোর চেষ্টা করলাম এইরকম। তার মানে একটু খেয়াল করে দেখো, নর্থ পোল থেকে বলরেখাটা বের হয় এবং সাউথ পোলে প্রবেশ করে, এই ব্যাপারটা মাথার মধ্যে ঢুকে ফেলো যে নর্থ পোল থেকে আমার বলরেখাটা সাউথ পোলের দিকে কি করে, প্রবেশ করে। ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমি যদি বলি নর্থ পোলটা কি করবে, সাউথ পোলের দিকে, নর্থ পোল থেকে বলরেখা বের হয়ে সাউথ পোল দিয়ে প্রবেশ করবে। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে যে স্যার আসলে চুম্বকের মধ্যেও কি কোনো ধরনের বলরেখা আছে? হ্যাঁ, চুম্বকের মধ্যেও কিন্তু এই বলরেখাগুলো আছে এবং এর ঘনত্বটা অনেক বেশি। এবং জাস্ট এখানে একটা মাথায় রাখার ব্যাপারটা, স্বাভাবিকভাবে খেয়াল করে দেখো, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বক রেখাগুলো যায়, কিন্তু এই চুম্বকের মধ্যে দেখো সাউথ থেকে নর্থের দিকে, সাউথ থেকে নর্থের দিকে, সাউথ থেকে নর্থের দিকে আসতেছে, তাই না? সাউথ থেকে নর্থের দিকে চুম্বকের ভিতরে। বাট চুম্বকের বাইরে যে বলরেখাগুলো আছে, সেই বলরেখাগুলো কি হচ্ছে, সেই বলরেখাগুলো নর্থ থেকে বের হচ্ছে এবং কি সাউথের দিকে প্রবেশ করতেছে। এবং আমরা বলেছিলাম যে আসলে এই যে নর্থ পোল এবং সাউথ পোল, মানে যে এই পোল এবং এই পোল অর্থাৎ পোলের কাছাকাছি চুম্বক বলরেখার পরিমাণটা অনেক বেশি, অর্থাৎ এর ঘনত্বটা অনেক বেশি দেখা যায়। এই কারণে যে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে আকর্ষণ বা বিকর্ষণ বল বেশি, অর্থাৎ চুম্বক বলরেখা যেখানে বেশি সেখানে আকর্ষণ বা বিকর্ষণ বলটাও বেশি, তাই তো? এবং বলেছিলাম তাহলে এক পাশ দিয়ে এটা বের হচ্ছে, এই পাশ দিয়ে এটা বের হচ্ছে, এবং এইটা এইদিকে প্রবেশ করছে, এইটা এইদিকে এইটা এদিকে প্রবেশ করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার হতে পারলাম, সেটা কি বললাম, নর্থ পোল থেকে আমার বলরেখাটা বের হয় এবং সাউথ পোল দিয়ে সেই বলরেখাটা প্রবেশ করে, ঠিক আছে? মানে এইভাবে, ঠিক এইভাবে আবার এই ভেতর দিয়ে চলে আসে। তো যাই হোক, তাহলে আশা করছি এই বলরেখাটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না।
কারণ এই বলরেখার একটা ব্যাপারেই মনে রাখবা, নর্থ পোল থেকে সেটা বের হচ্ছে এবং সাউথ পোল থেকে সেটা কি করছে, প্রবেশ করছে, এই ব্যাপারটা কিন্তু লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এর সাথে আমরা আরো একটা জিনিস একটু শিখে ফেলি, চলো। সেটা হচ্ছে মনে করো যে এখানে একটা চুম্বক আছে, এই চুম্বকের এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তাহলে এবার কোনো কারণে, আর এটা সাপোজ মনে করো একটা ধরো একটা কম্পাস আঁকানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এটা একটা কম্পাস, এটা একটা কি কম্পাস। ঠিক আছে, এটা একটা কি কম্পাস। তাহলে এই কম্পাসটা একটা সাউথ পোল এবং কি একটা নর্থ পোল আছে। ধরে নিলাম এইটা হচ্ছে আমার কি নর্থ পোল, এইটা ধরে নিলাম আমার সাউথ পোল। তাহলে এবার এই কম্পাস অলওয়েজ নর্থ এবং সাউথের দিক বরাবরই থাকবে, কারণ ওইটাও একটা এক ধরনের চুম্বক। তাহলে এবার এই কম্পাসের কাঁটাটাকে আমি যদি এই জায়গাটাতে এসে স্থাপন করি, একটা কথা খেয়াল করো, এই জায়গাতে এসে যদি আমি স্থাপন করি আর এই জায়গাতে যদি আমি একটা কম্পাসটা স্থাপন করি, কোনো কাঁটা, ভালো করে খেয়াল করে দেখো, যদি এটা হচ্ছে নর্থ পোল হয় আর এটাও যদি নর্থ পোল হয়, এটা সাউথ পোল, এটা সাউথ পোল, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই কম্পাসটার এই কাঁটাটা নর্থ পোল মানে একে অপরকে বিকর্ষণ করবে না। তার মানে এবার এই কাঁটাটা এই দিকে একটা বিক্ষেপ দিবে, মানে ওই দিকে সরে যাবে। ঠিক একইভাবে যেহেতু এইটা নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল, তার মানে এ এই দিকে আকর্ষিত হবে এবং এই প্রান্তটা এর দ্বারা কি বিকর্ষিত হবে, মানে এইটাও এইভাবে একটা বিক্ষেপ দিবে না, মানে নড়বে, বিক্ষেপ দিবে মানে নড়বে এক কথা। অর্থাৎ ও যেহেতু একে বিকর্ষণ করছে মানে একটু কি বিক্ষেপ দিবে মানে নড়বে, এবং ঠিক একইভাবেই এই সাউথ পোল একে কি করছে, আকর্ষণ করছে, এ কারণেও নড়বে। মানে আকর্ষণ করুক আর বিকর্ষণ করুক, যাই করুক না কেন, ওই কাঁটাটা একটু তো নড়বে, মানে একটা বিক্ষেপ দেবে, তাই তো। মানে এ এই দিকে সরে যাবে আর এ প্রান্তটা কি ওই দিকে সরে যাবে, মানে এর দিকে আকর্ষিত হবে। আর এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে, এই ক্ষেত্রে এই প্রান্তটা এর দ্বারা আকর্ষিত হবে এবং এই প্রান্তটা এর দ্বারা বিকর্ষিত হবে, মানে এটা এইভাবে বিক্ষেপ দেবে। ঠিক একইভাবে এইটা এইভাবে বিক্ষেপ দিবে, তাই না, মানে নড়বে, সোজা বাংলা কথা কি নড়বে। তার মানে আমি এখান থেকে একটা ব্যাপার বুঝতে পারলাম, যদি কোনো একটা চুম্বকের কাছাকাছি বা চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা কম্পাসকে নিয়ে আসা হয়, যে কম্পাস দ্বারা কি দিক দর্শন করা হয়, তাই তো, ওই কম্পাসটাকে যদি নিয়ে আসা হয় তাহলে কম্পাসের কাঁটাটা একটা বিক্ষেপ দেয়, একটা কি দেয়, বিক্ষেপ দেয়, মানে সে নড়াচড়া করে। এই ব্যাপারটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমাদের আজকে মূল যে টপিকটা সেটা হচ্ছে কি বিদ্যুতের চুম্বক ক্রিয়া। তো চলো ওই বিদ্যুতের চুম্বক ক্রিয়াতে আমরা সরাসরি চলে যাই। তাহলে এবার বিদ্যুতের চুম্বক ক্রিয়া এই ব্যাপারটা বোঝার জন্য একটা ব্যক্তির নাম তোমাকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে হ্যান্স ক্রিস্টিয়ান ওরস্টেড। ঠিক আছে, হ্যান্স ক্রিস্টিয়ান ওরস্টেড নামের একজন বিজ্ঞানী, তিনি অ্যাকচুয়ালি তার পরীক্ষাগারে কোনো একটা পরীক্ষা করছিলেন। মানে এই পরীক্ষাটা না যে বিদ্যুৎ প্রবাহিত করলে চুম্বক তৈরি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়, এই পরীক্ষা কিন্তু না, অন্য কোনো পরীক্ষা করছিলেন। তো তার পরীক্ষার জন্যে স্বাভাবিকভাবে একটা সার্কিট আছে, মনে করো এরকম একটা সার্কিট আছে। তো যেই সার্কিট দ্বারা বিদ্যুৎ প্রবাহিত করলে মনে করো যে এই বাল্বটা জ্বলে ওঠে। ভালো করে খেয়াল করো, মানে এইটা ধরো আমার একটা কি, ধরো এটা আমার একটা ব্যাটারি, তো এই ব্যাটারির সাথে এটা একটা ধরো পজিটিভ প্রান্ত, এটা ধরো একটা নেগেটিভ প্রান্ত। তো এর সাথে যখন এটা আমি কানেকশনটা দিব, তখন ঘটনাটা কি হবে, তখন বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু হবে, তখন বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু হবে। অর্থাৎ ধরে নিলাম বিদ্যুৎ এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, হয়ে এই বরাবর এসে এখানে আবার প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা ব্যাটারি। তো এই ব্যাটারির কানেকশনটা যখন আমি দিলাম তখন এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করলো, এই পথ দিয়ে বিদ্যুৎ যে এইখানে বাল্বটা জ্বালিয়ে এই পথ দিয়ে আবার প্রবেশ করছে। অর্থাৎ এইটা একটা সার্কিট। ঠিক আছে, তাহলে এই সার্কিটটাতে কি দেখতে পাচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো কোনো একটা পরীক্ষার কারণে এর পাশেই তিনি একটা আবার কি কম্পাস রেখেছিলেন, এই পাশে একটা কম্পাস রাখা ছিল। ঠিক আছে, মানে তিনি ইন্টেনশনালি, আচ্ছা এটা নর্থ এটা সাউথ, মানে তিনি চিন্তা করেননি, মানে আসলে যে এখানে রাখবো এই ঘটনা ঘটবে এরকম চিন্তা করে না, তিনি অমনোযোগী বা দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই মানে রেখেছেন, অন্য কোনো একটা কারণে, অন্য কোনো একটা কাজের জন্য এখানে কম্পাসটা আছে। ঠিক আছে, তাহলে এবার তিনি খেয়াল করে দেখলেন যখন তিনি এখানে সুইচটা দিচ্ছেন মানে কানেকশনটা দিচ্ছেন, তখন এই কাঁটাটা বিক্ষেপ দিচ্ছে। ঠিক একইভাবে তখন তিনি আবার মনে করো যে এখান থেকে কানেকশনটা
ই করলেন, কানেকশনটা ক্লোজ করার পর আবার কানেকশনটা তিনি যখন দিলেন তখন দেখছেন তখন আবার এটা বিক্ষেপ দিচ্ছে। ঠিক একইভাবে তিনি যখন সুইচ অন অফ অন অফ অন অফ করছেন তখন দেখছে যে এই কাঁটাটা বারবার বিক্ষেপ দিচ্ছে, বারবার নড়াচড়া করছে। এখন এইটা তো একটা চুম্বক, তাহলে এই চুম্বকটা অন্য কোনো চুম্বক ক্ষেত্রের আশেপাশে না নিয়ে আসলে এ তো নড়াচড়া করার কথা না, এর নড়াচড়া করার তো কথা না, তাই না? এ নড়াচড়া করছে কেন? এর মানে হলো এখানে চুম্বক জাতীয় কিছু একটা আছে। তখন তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, যখন আমি বিদ্যুৎ প্রবাহিত করছি তখন এটা নড়ছে, যখনই বিদ্যুৎ আমি প্রবাহিত করছি তখনই এটা নড়ছে। তার মানে যখন আমি বিদ্যুৎ প্রবাহিত করছি তখন কি আসলে এখানে কোনো চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে বা কোনো চুম্বক তৈরি হচ্ছে? পরবর্তীতে আসলে দেখা গেল হ্যাঁ, আসলে ঘটনাটা সত্য। যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, এবং চুম্বক ক্ষেত্রের আশেপাশে বা চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন কোনো অন্য একটা চুম্বক বা কম্পাসকে যখন নিয়ে আসি তখন কম্পাসের কাঁটাটা বিক্ষেপ দেয়। ঠিক আছে? তাহলে এবার এই ব্যাপারটা, অর্থাৎ কাঁটাটা কোন দিকে ঘুরবে বা কোন দিকে বিক্ষেপ দিবে এবং এই চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিক হবে, অর্থাৎ সাউথ পোল নর্থ পোলটা কোন দিক হবে, এরপরে এই ক্ষেত্রে চুম্বক বলরেখাটা কোন দিক হবে, এই ব্যাপারগুলো বিস্তারিত জানার জন্য চলো আরো একটা বিজ্ঞানের হেল্প লাগবে। ঠিক আছে? তো বলরেখা অ্যাকচুয়ালি কোন দিক হবে এবং কোন দিক দিয়ে আমি বিদ্যুৎ প্রবাহিত করলে, কোন দিক দিয়ে আমি বিদ্যুৎ প্রবাহিত করলে আমার বলরেখা কোন দিক হবে, তো এইটা জানার জন্য তোমাকে ফ্লেমিং এর ডান হস্ত নীতি জানতে হবে। ঠিক আছে? কি বললাম? ফ্লেমিং এর ডান হস্ত নীতি। তো এই ডান হস্ত নীতিতে তিনি বলেছেন, ভালো করে একটা ঘটনা খেয়াল করে দেখো, তিনি বলেছেন মনে করো এইটা কি, মনে করো এইটা একটা তার, যে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যে তারের মধ্য দিয়ে কি প্রবাহিত হচ্ছে, একটু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কথাটা ভালো করে বোঝো, তারের মধ্যে দিয়ে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো তিনি বলেছেন বিদ্যুৎ প্রবাহিত যদি এইভাবে, একটু ডান হস্ত নীতি, মানে এইভাবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত যদি এইভাবে হয় তাহলে এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র বা চুম্বক বলরেখার দিক হবে এইটা। অর্থাৎ আমার ভালো করে ঘটনাটা খেয়াল করো, বলা হচ্ছে যে এইটা, অর্থাৎ এই বরাবর যদি কি হয়, এই বরাবর যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এই যে এইভাবে, মানে এইভাবে, অর্থাৎ এই দিক দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে বের হবে। ঠিক আছে? মানে এরকম, অর্থাৎ উপরের দিকে যদি আমি কি করি, বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে বাকি চারটা আঙ্গুল আমার যে দিকটা নির্দেশ করছে ওই দিকে কি হবে, ওই দিকে আমার চুম্বক বলরেখার দিকটা হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি বললাম কি এই বরাবর আমার বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে, তার মানে আমার যেহেতু চুম্বক বলরেখার দিকটা এই রকম হবে, তার মানে এই বরাবর প্রবেশ করে এই বরাবর বের হবে না? ঘটনা খেয়াল করো, এই বরাবর প্রবেশ করে এই বরাবর বের হবে। তাহলে এবার আমি এই ব্যাপারটাকে একটু শর্টকাট করার জন্য আমি কয়েকটা সাইন একটু আমি ধরে নিচ্ছি। ধরো এই বরাবর কি হচ্ছে, প্রবেশ করছে, তো প্রবেশ করার জন্য সাইনটা এরকম একটু চিন্তা করো, আর যখন বের হচ্ছে তখন সাইনটা এরকম চিন্তা করো। অর্থাৎ ওই যে তীর আছে না, তীর, তো তীরের ক্ষেত্রে ঘটনা কি ঘটে, তো তীরের ক্ষেত্রে যেই পাশ দিয়ে তুমি আচ্ছা নিক্ষেপ করবা, তো ওটা এরকম একটু অংশ থাকে না, এরকম এই যে উল্টা, এই যে ভিয়ের মতো এরকম থাকে না, আর তীর এই বরাবর আঘাত করবে, অর্থাৎ আঘাত করবে যে প্রান্ত এইটা, আর যেখানে লাগিয়ে তুমি কি করবা, ছুড়বা, সে প্রান্ত এরকম না? অর্থাৎ এটা দ্বারা মনে রাখবা এটা মানে কিভাবে প্রবেশ করবে আর এটা মানে কি বের হবে। অর্থাৎ কোনো তীর যখন এভাবে বের হবে তখন তার এই মাথাটাকে দেখা যাবে না, কারণ মাথাটাকে তুমি চিন্তা করো, মানে যে এই মাথাটুকু, এই মাথাটুকু মনে করো এখানে আমি আঁকলাম, ঠিক আছে, আর এই অংশটুকু মনে করো আমি এখানে আঁকলাম। অর্থাৎ এটার মানে হচ্ছে এই বরাবর কি তীরটা প্রবেশ করলো এবং এটার মানে হচ্ছে এইভাবে সেটা বের হলো। ঘটনা খেয়াল করো, এইভাবে প্রবেশ করলো এবং এই পাশ দিয়ে এসে এইভাবে বের হলো। ঠিক আছে? তার মানে আমি বোঝাতে চাইলাম যদি আমার বিদ্যুৎটা এই বরাবর প্রবাহিত হয়, বিদ্যুৎটা এই বরাবর প্রবাহিত হয়, তাহলে আমার চুম্বক বলরেখার দিকটা হবে এইরকম করে ঢুকে এইরকম ভাবে বের হবে। মানে একটু খেয়াল করো, একটু খেয়াল করো, অর্থাৎ আমি বলা হচ্ছে যে এই বরাবর প্রবেশ করে এই বরাবর বের হবে। ঠিক আছে? অর্থাৎ এই চিহ্নটা দ্বারা আমি বোঝাচ্ছি প্রবেশ করানো, আর এই যে গোল্লাদের মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিলাম, এর মানে হলো এই পাশ দিয়ে এটা বের হচ্ছে। এটা প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য ধরো আমি কি পাই হাতের কাছে, আচ্ছা ধরে নাও এইটা, ঠিক আছে, আমি এটাকে আমি বলছি এটা, ঠিক আছে, এটাকে আমি বলছি কি চুম্বক বলরেখা। তার মানে বলা হচ্ছে যে এই বরাবর, ওকে, এই বরাবর, এটা ঘটনাটা খেয়াল করো, অর্থাৎ এই বরাবর যদি আমার কি হয় বিদ্যুৎটা প্রবাহিত হয়, খেয়াল করো,
এই বরাবর যদি আমার কি হয়, বিদ্যুৎটা প্রবাহিত হয়, তাহলে ঘটনা কি হচ্ছে এইরকম, এবং চুম্বক বলরেখার দিকটা হবে এইরকম। ঠিক আছে, মানে এই বরাবর প্রবেশ করে এই বরাবর বের হবে, এই বরাবর প্রবেশ করে এই বরাবর বের হবে। ঠিক আছে, এর মানে হলো, একটু খেয়াল করে, যে এইটা আমার কি চুম্বক প্রবাহের বিদ্যুৎ প্রবাহের দিক, এবং এই যে পথটা, এই যে পথটা, এইটা অর্থাৎ এটা দেখতে পাচ্ছ না, এইটা হচ্ছে আমার কি চুম্বক বলরেখা, এটা কি চুম্বক বলরেখা, আর এটা কি বিদ্যুৎ প্রবাহের দিক। তার মানে এইটা এভাবে আঁকানো আছে, মানে এটা এভাবে কিন্তু আঁকানো নাই, হ্যাঁ, মানে এইটা আঁকানো হচ্ছে এইভাবে, কারণ এটা বোর্ডটা তো 3D না, আমি কারণে আঁকতে পারিনি, তাই না? তার মানে ঘটনাটা এইরকম। ঠিক আছে, মানে এই বরাবর কি হচ্ছে, প্রবেশ করছে, এই বরাবর কি হচ্ছে, এইভাবে বের হচ্ছে। তার মানে এইটা, এই যে এরকম ব্যাপারটা, অর্থাৎ এটা আমার কি বিদ্যুৎ প্রবাহের দিক, আর এই যে এটা, এই টোটালটা, এটা হচ্ছে আমার কি চুম্বক বলরেখার দিক। অর্থাৎ আমি যদি এই বরাবর বিদ্যুৎটা প্রবাহিত করি, তাহলে আমার এই যে হাতের 4টা আঙ্গুল যেই দিকটা নির্দেশ করে এইরকম, এইটা হচ্ছে আমার কি চুম্বক বলরেখার দিক। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো মনে হয়। ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে একটু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, এখন এই ব্যাপারটা বুঝলাম, অর্থাৎ এটা দ্বারা আমি বুঝালাম কি, আচ্ছা তাহলে এটা দ্বারা আমি বুঝালাম আমার যদি বিদ্যুৎটা উপরের দিকে প্রবেশ করানো হয়, তাহলে এইটা এই যে ভিতরের দিকে কি হবে, চুম্বক বলরেখাটা প্রবেশ করিয়ে উপরের দিক দিয়ে বের হবে, অর্থাৎ উপরের দিকে, অর্থাৎ এই বরাবর আমি বিদ্যুৎটা প্রবাহিত করলাম, তার মানে আমার চুম্বক বলরেখার দিকটা হবে এই রকম, মানে প্রবেশ করে এই পাশ দিয়ে বের হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমি আরো একটা, অর্থাৎ উল্টার দিকে যদি ঘটনাটা ঘটাই, অর্থাৎ আমার এই বরাবর বিদ্যুৎটা প্রবাহিত করা হলো, মানে ঘটনাটা কি এরকম না? তার মানে এই বরাবর, অর্থাৎ আমার বৃদ্ধাঙ্গুলি বরাবর যদি আমি বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে আমার চুম্বক বলরেখার দিকটা হবে এইটা, এই যে এইটা, আমি কি বোঝাতে পারলাম কথাটা? এইটা, তার মানে এই বরাবর আমি কি করলাম, বিদ্যুৎটা প্রবাহিত করলাম এই রকম, তাই তো? মানে এই পাশ দিয়ে কি হচ্ছে, এই পাশ দিয়ে আমার চুম্বক বলরেখাটা প্রবেশ করছে, এই পাশ দিয়ে বের হচ্ছে। তাহলে আমি বলতেই পারি যে এই ব্যাপারটা এই রকম, এই পাশ দিয়ে প্রবেশ করছে এবং এই পাশ দিয়ে আমার বের হচ্ছে। কথাটা কি ক্লিয়ার? অর্থাৎ এই ক্ষেত্রে আমার চুম্বক বলরেখাটা এই রকম, অর্থাৎ এই পাশ দিয়ে কি হচ্ছে, প্রবেশ করছে, এবং এই পাশ দিয়ে কি হচ্ছে, বের হচ্ছে। অর্থাৎ আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে ঘটনাটা একটু চিন্তা করে দেখো, এইটা দ্বারা একটু চিন্তা করে দেখো, এইটা অর্থাৎ আমার এই বরাবর যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, আচ্ছা তাহলে এই বরাবর যদি আমার বিদ্যুৎ প্রবাহিত হয়, মানে ঘটনাটা এই রকম, তার মানে এই রকম ভাবে চুম্বক বলরেখাটা তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ এই বরাবর একটু খেয়াল করে দেখো, এই বরাবর যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এই বরাবর আমার কি হবে, চুম্বক বলরেখাটা প্রবেশ করবে এবং এই বরাবরটা বের হয়ে আসবে, মানে দেখতে এরকম হবে। অর্থাৎ এই বরাবর প্রবেশ করবে, এই বরাবর বের হবে, আর বিদ্যুৎটা প্রবাহিত কোন বরাবর, এই যে এই মাঝখান বরাবর। ঠিক আছে, তাহলে এইটা আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই সাইন দ্বারা আমি বুঝাইলাম যে এই বরাবর প্রবেশ করছে আর এই বরাবর চুম্বক বলরেখাটা বের হচ্ছে। কথাটা কি ক্লিয়ার? তার মানে আমি যদি এই বরাবর বিদ্যুৎটাকে কি করি, প্রবাহিত করি, তাহলে আমার চুম্বক বলরেখার দিকটা হবে ঠিক এই রকম, প্রবেশ করবে, এই বরাবর বের হবে। আশা করি ব্যাপারটা মনে হয় ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরেও যদি ক্লিয়ার হয়ে না থাকো, তাহলে বারবার বলছি, তাহলে এই ভিডিওর নিচে তোমাকে কমেন্ট করতে হবে, আমি আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা হচ্ছে কি ডান হস্ত নীতি। তো ডান হস্ত নীতির ক্ষেত্রে এইটা হলো রৈখিক তারের ক্ষেত্রে, এটা কি তারের ক্ষেত্রে, রৈখিক তার, এর মানে হলো এই তারটা সোজা। তার মানে এই ঘটনা যা ঘটাইলাম এটা কিসের ক্ষেত্রে, রৈখিক তারের ক্ষেত্রে, রৈখিক তার। ঠিক আছে, অর্থাৎ তার যদি সোজা হয়, তাহলে এটাকে আমি 1 নাম্বার বললাম। এবং 2 নাম্বারটা, তার যদি পেঁচানো হয়, গোল্লা গোল্লা তার, মনে করো পেঁচানো তার, ঠিক আছে, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে চলো ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আচ্ছা এখানে করাই, নিচে একটু যেহেতু জায়গা আছে। তাহলে 2 নাম্বারটা হচ্ছে কি, গোলাকার তার অথবা কুণ্ডলী যদি এরকম হয়, হ্যাঁ, অর্থাৎ তার যদি গোলাকার হয় বা কুণ্ডলী আকারে থাকে, তাহলে ঘটনাটা কি হবে? তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো ঘটনা কি ঘটে। মনে করো এটা হচ্ছে আমার তার, এটা হচ্ছে কি আমার
তার, ঠিক আছে। তাহলে এই তারের ক্ষেত্রে আমি বললাম এই বরাবর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই বরাবর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আর এই ক্ষেত্রে আমি বললাম এই বরাবর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আর এই বরাবর বিদ্যুৎ প্রবাহিত, অর্থাৎ এই ক্ষেত্রে এইভাবে বিদ্যুৎটা প্রবাহিত হয়ে এই বরাবর নিচে, অর্থাৎ এইরকম। অর্থাৎ এটা কেমন ভাবে হচ্ছে, এইটা হচ্ছে ক্লকওয়াইজ। কেমন? ক্লকওয়াইজ। আমি কি বললাম এই ক্ষেত্রে? ক্লকওয়াইজ। ভালো করে খেয়াল করে দেখো, ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এই রকম ঘটনা ঘটবে। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, বিদ্যুৎটা এইভাবে প্রবাহিত হচ্ছে না, এইভাবে প্রবাহিত হচ্ছে। তার মানে চুম্বক বলরেখাটা এই দিক দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে বের হবে, এই যে এরকম এরকম উপর দিয়ে আমার কি হচ্ছে, এরকম ভাবে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে। তাহলে আমার কি হবে, চুম্বক বলরেখাটা এইভাবে প্রবেশ করবে না, তাহলে প্রবেশ করে মানে এই যে এই চিহ্নটা, আর এই বরাবর বের হবে না, বের হবে মানে এই চিহ্নটা। অর্থাৎ এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি এই বরাবর আমার যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে চুম্বক বলরেখা এই পাশ দিয়ে প্রবেশ করে এই পাশ দিয়ে বের হবে। ঠিক একইভাবে আমি যদি এখানে বলি যে আচ্ছা এটার ক্ষেত্রে চেক করে দেখো তো, এইটা অর্থাৎ ঘটনা যদি এইরকম ঘটে, এইরকম ভাবে যদি হয়, এই পাশের কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু ঘটনাটা সেম। অর্থাৎ এই বরাবর যদি আমি কি করি, বিদ্যুৎটা প্রবাহিত করি, তাহলে এই বরাবর বিদ্যুৎটা কি হবে, এই বরাবর চুম্বক বলরেখাটা প্রবেশ করে এই বরাবর বের হবে। তার মানে হলো এই যে এই বরাবর, একই কথা। অর্থাৎ তুমি এই দিক দিয়ে চিন্তা করো আর এই দিক দিয়ে চিন্তা করো, উভয় ক্ষেত্রে আমার কি হচ্ছে, চুম্বক বলরেখা এই তারের ভিতর দিয়ে প্রবেশ করছে এবং এই বাইর দিয়ে বের হচ্ছে। এই ক্ষেত্রে চিন্তা করলে ঘটনাটা কি সেম হচ্ছে, এই বরাবর আমার কি হচ্ছে, চুম্বক বলরেখাটা প্রবেশ করে এই বরাবর বের হচ্ছে, তাই তো? ক্লিয়ার? ঠিক একইভাবে আমি যদি তোমাকে বলি এটার কথা, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। কি? অ্যান্টি ক্লকওয়াইজ। এর মানে হলো এই ক্ষেত্রে বিদ্যুৎটা এই বরাবর প্রবাহিত হচ্ছে। তাহলে এই বরাবর যদি প্রবাহিত হয়, ঘটনাটা খেয়াল করো, এই বরাবর যদি বিদ্যুৎটা প্রবাহিত হয় তাহলে কি হচ্ছে, এই যে এরকম চিন্তা করো, এরকম। তাহলে এরকম চিন্তা করলে কি হচ্ছে, এই বরাবর প্রবেশ করছে, এই বরাবর বের হচ্ছে না। তার মানে ঘটনাটা হচ্ছে এরকম যে এই ভিতর দিয়ে এটা বের হচ্ছে। ঠিক একইভাবে তুমি এটার কথা চিন্তা করো তো, বিদ্যুৎটা এই বরাবর প্রবাহিত হচ্ছে। তাহলে এই বরাবর যদি প্রবাহিত হয় তাহলে চুম্বক বলরেখা এই বরাবর প্রবেশ করে এই বরাবর বের হবে, তাই তো? তার মানে আমার প্রবেশ করছে এই বরাবর কিন্তু বের হচ্ছে তো ভিতর দিয়ে। অর্থাৎ এই ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে, অলওয়েজ বাইরে দিয়ে ঢুকে ভিতর দিয়ে বের হচ্ছে। আর এখানে কি হচ্ছিল, এখানে ঘটনাটা ঘটছিল যে ভিতর দিয়ে প্রবেশ করে বাইরে দিয়ে বের হচ্ছে। অর্থাৎ ক্লকওয়াইজ যখন আমি বিদ্যুৎ প্রবাহিত করছি তখন তারের কুণ্ডলীর ভিতর দিয়ে চুম্বক বলরেখা প্রবেশ করে বাইরে দিয়ে বের হচ্ছে। আর যখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ প্রবেশ করাচ্ছি, অর্থাৎ কারেন্টটাকে প্রবাহিত করছি, তখন কি হচ্ছে, এইরকম ঘটনা, বা এটা দিয়ে চিন্তা করলে এরকম ঘটনা। অর্থাৎ বাইর দিয়ে কি হচ্ছে, প্রবেশ করে ভিতর দিয়ে বের হচ্ছে চুম্বক বলরেখাটা, তাই না? আশা করি কি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা তোমাকে আমি প্র্যাকটিক্যালি দেখাই, একটু খেয়াল করো এই ঘটনাটা কেমন। এই ঘটনাটা হচ্ছে এই তারের সাথে চিন্তা করো, হ্যাঁ এই তার মানে তোমাকে বলা হচ্ছে এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি এই বরাবর বিদ্যুৎটা প্রবাহিত হয়, তাহলে চুম্বক বলরেখা এই পাশ দিয়ে প্রবেশ করে এই যে এই পাশ দিয়ে বের হবে, মানে এই পাশ দিয়ে প্রবেশ করে যে এই পাশ দিয়ে বের হবে, এই পাশ দিয়ে প্রবেশ করে এই পাশ দিয়ে বের হবে। আর এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে ব্যাপারটা এরকম, যদি বিদ্যুৎটা এই বরাবর প্রবাহিত হয়, এই বরাবর যে প্রবাহিত হয়, মানে ঘটনাটা এইরকম, এই বরাবর প্রবাহিত হলে এই বরাবর প্রবেশ করে এই বরাবর বের হবে। একটু খেয়াল করো, বাইরে দিয়ে প্রবেশ করছে কিন্তু ভিতর দিয়ে কি বের হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমি বিদ্যুৎটা ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত করছি তখন এটা কি হচ্ছে, ভিতর দিয়ে চুম্বক বলরেখা প্রবেশ করে বাহির দিয়ে বের হচ্ছে। আর এই ক্ষেত্রে অলওয়েজ অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হইলে বাহির দিয়ে প্রবেশ করে জাস্ট ভিতর দিয়ে বের হবে চুম্বক বলরেখাটা। কথা কি ক্লিয়ার? তো এই ব্যাপারটা তুমি যদি ক্লিয়ার হয়ে থাকে একটু চিন্তা করে দেখো তো, তাহলে এই ক্ষেত্রে নর্থ পোল আর সাউথ পোল কোনটা, তাহলে আমি তোমাকে বলেছিলাম যে অলওয়েজ এই যে চুম্বক বলরেখা যখন আমি বলেছিলাম তখন আমি তোমাকে বলেছিলাম যে
এইটা কি, এইটা হচ্ছে আমার নর্থ, এইটা হচ্ছে আমার সাউথ, ঠিক আছে না? তাহলে এই পাশ দিয়ে বের হয়ে এই পাশ দিয়ে প্রবেশ করে, অর্থাৎ অলওয়েজ নর্থ থেকে কি হয়, বলরেখাটা বের হয় না, নর্থ থেকে কি হয়, বলরেখাটা বের হয়ে সাউথ দিয়ে প্রবেশ করে। ঠিক একইভাবে আমি তোমাকে যদি বলি নর্থ থেকে এইটা বের হবে এবং সাউথ দিয়ে প্রবেশ করবে, তাহলে এখানে তুমি একটা কথা চিন্তা করো তো ভাইয়া, এখানে একটু চিন্তা করে দেখো যে এক্ষেত্রে কি হচ্ছে, প্রবেশ করছে না? তাহলে যেটা দিয়ে প্রবেশ করে, যেটা দিয়ে প্রবেশ করে, এই যে যেটা দিয়ে প্রবেশ করছে সেটা সাউথ না? সেটা কিন্তু সাউথ। তার মানে এই যে এই মাথাটা দেখছো, এটা আসলে কি, এটা হচ্ছে আসলে সাউথ, ঠিক আছে, এটা আসলে সাউথ, ঠিক আছে। তো এইটা মনে রাখার ব্যাপারটা হচ্ছে এই যে এর মাথাটা একটু বড় করে দাও, এর মাথাটা একটু বড় করে দাও, অর্থাৎ বিদ্যুৎ যদি এই বরাবর প্রবাহিত হয়ে এই বরাবর বের হয়, অর্থাৎ ক্লকওয়াইজ হয়, তাহলে এই মাথাটা হবে সাউথ, অর্থাৎ যে মাথা দিয়ে কি হচ্ছে, প্রবেশ করছে। এবার এটাকে একটু বড় করে নর্থ আঁকাও তো, তার মানে এই ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত এই দিকে হচ্ছে, এই ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিতটা এই দিকে হচ্ছে, ঠিক আছে না? তার মানে এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে বারবার কি হচ্ছে, নর্থ থেকে বের হয়, নর্থ থেকে বের হয়, নর্থ থেকে বের হয়। তার মানে দেখো তো এই পাশটা বের হচ্ছে না, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি বিদ্যুৎটাকে প্রবেশ করাই তাহলে ঘটনাটা কি হচ্ছে, তাহলে ঘটনাটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, আমার এইটা বারবার বের হচ্ছে, এই সাইড দিয়ে বারবার বের হচ্ছে, মানে এই সাইডটা তখন নর্থ হিসাবে কাজ করবে, নর্থ পোল হিসাবে কাজ করবে না। এই যে এই সাইনটা মানে কি, বের হওয়া, এই সাইনটা মানে প্রবেশ করা, তাহলে যেই পাশ দিয়ে প্রবেশ করে সেটা কি, সাউথ। এই যেভাবে এস লেখো তুমি প্রমাণ করতে পারো বা মনে রাখতে পারো। আবার যে পাশ দিয়ে বের হয়, এই যে বের হওয়া মানে এই সাইনটা, তার মানে এইটাকে তুমি কি বলতে পারো, এইটাকে তুমি বলতে পারো নর্থ পোল। আশা করি সাউথ পোল আর নর্থ পোল ব্যাপারটা বুঝতে পেরেছো। তার মানে এখানে বোঝানো হলো ব্যাপারটা এইরকম, মনে করো যে এটা চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র না, ব্যাপারটা এরকম যে ধরো এইটা হচ্ছে কি তার, যে তারের কুণ্ডলী যে পদে তুমি কারেন্টটা প্রবাহিত করছো, মানে এরকম ঘটনাটা জাস্ট এইভাবে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এইভাবে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, মানে যে এইভাবে। ওকে, তাহলে এবার এইভাবে যে কারেন্টটা প্রবাহিত হয়, তাহলে আমি বললাম যে এই বরাবর কি হবে, এই বরাবর আমার চুম্বক বলরেখাটা প্রবেশ করবে এবং এই বরাবর বের হবে, তাই তো? এইটা ঘুরে এসে এই বরাবর বের হবে, তাহলে এই বরাবর যে বের হয় তাহলে তুমি বুঝতে পারছো এই ঘটনা, তাহলে এবার আবার প্রবেশ করছে, তাহলে এবার যে প্রবেশ করে, এই যে সাউথ পোলে প্রবেশ করে না, অতএব অলওয়েজ কি এই চুম্বক বলটাকে সাউথ পোলে প্রবেশ করে। তার মানে আমি যদি এরকম চিন্তা করি তাহলে এটার এই তারের এই পাশটা সাউথ পোল হিসাবে কাজ করবে আর এই পাশটা অটোমেটিক তাহলে নর্থ পোল হিসাবে কাজ করবে। ঠিক একইভাবে আমি যদি এখানে এইটা রাখি, অর্থাৎ এইভাবে যদি বিদ্যুৎটা প্রবাহিত হয়, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি এইভাবে বিদ্যুৎটা কি হয়, প্রবাহিত হয়, তাহলে তুমি বুঝতেই পারছো আমার কি হবে। ঠিক একইভাবে বুঝতে পারছো এইটা, অর্থাৎ ভিতর দিয়ে, অর্থাৎ আমার এই পাশ দিয়ে প্রবেশ করে এই পাশ দিয়ে বের হবে, আমার বলরেখাটা কি এই পাশ দিয়ে প্রবেশ করে এই পাশ দিয়ে বের হবে। যেহেতু আমার এই পাশ দিয়ে বের হচ্ছে না, এটা এ পাশ দিয়ে বের হচ্ছে, তো যে পাশ দিয়ে বের হয়, এই যে পাশ দিয়ে বের হয় সে পাশটাকে আমরা কি বলি, নর্থ পোল না? তার মানে এই ক্ষেত্রে এইটা নর্থ পোল হিসাবে কাজ করবে আর এই যে এই ব্যাক সাইডটা কি করবে, সাউথ পোল হিসাবে কাজ করবে, ঠিক আছে না? তার মানে ঘটনাকে বুঝতে পারলা? আশা করছি বোঝার কথা। ওকে, তাহলে এবার আমি তোমাকে যদি বলি একটা তার দিয়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে তাহলে সেই অনুপাতে আমার কি হবে, চুম্বকটা তৈরি হবে। মানে ঘটনাটা বোঝো, আমার একটা তারের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে ওইটার সাপেক্ষে আমার কি চুম্বকটা তৈরি হবে। এখন এই তারের পাকটা যদি আমি বাড়িয়ে দেই তাহলে বিদ্যুৎ প্রবাহ বেশি হবে, আর বিদ্যুৎ প্রবাহ যদি বেশি হয় তাহলে এখানে বলরেখার পরিমাণটাও বাড়বে, আর বলরেখার পরিমাণ যদি বাড়ে তাহলে আমার চুম্বক এর শক্তি বা আকর্ষণ বা বিকর্ষণ করার শক্তিটাও বাড়বে। তার মানে একটা তারটাকে আমি যদি না রেখে বারবার পেঁচিয়ে 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 মনে করো এরকম একটা তৈরি করলাম, তার একটাই মনে করো, তার একটা তারকে বারবার হয়ে পেঁচালাম, পেঁচিয়ে 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 এরকম মোটা, মানে অনেকগুলো প্যাঁচ দিয়েছি, ঠিক আছে? তাহলে অনেকগুলো যে প্যাঁচ দিই তার অনেক বেশি হয়ে গেল, তার যদি অনেক বেশি হয় তাহলে বেশি পরিমাণ বিদ্যুৎ ফ্লো হবে, তো বেশি পরিমাণ বিদ্যুৎ ফ্লো হলে তড়িৎ চুম্বক বলরেখাও বেশি হবে এবং এক্ষেত্রে চুম্বকের যে আকর্ষণ ও বিকর্ষণ করার ক্ষমতা সেটাও কিন্তু বাড়বে। এই কারণে বলা হয় যে চুম্বক অর্থাৎ বিদ্যুৎ দ্বারা যখন চুম্বক আমরা তৈরি করব সেই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতাটা যদি আমি বাড়াতে চাই তাহলে তারগুলোকে বারবার পেঁচাতে হবে।
তো তার যে পেঁচানো তার আছে না, মনে করে এই প্রত্যেক এটা তারকে বারবার পেঁচাইছি না, তারপর যেটা আমি পাইলাম এটাকে বলা হয় কি বলতো, সলিনয়েড। এটা সুন্দর একটা নাম আছে, নামটা কি, সলিনয়েড। অর্থাৎ কোনোভাবে যদি তারকে আমি এভাবে পেঁচাতে পারি, পেঁচানোর পর যেই এই যে এইটা যে কুণ্ডলীটা পাবো সেটাকে আমরা কি বলবো, সলিনয়েড। মানে এটা একটা কি, সলিনয়েড। তো এটাকে যদি আঁকানোর চেষ্টা করি তাহলে কি হবে, ধরো এই জায়গাটাতে আমি কিছু একটা আঁকলাম এবং ধরো আমি চেষ্টা করছি এরকম, এরকম প্যাঁচ দিলাম, ঠিক আছে। মানে এখানে কয়টা, 3টা তারের প্যাঁচ আছে, মনে করো 3টা তারের প্যাঁচ আছে, ঠিক আছে। তো এখানে 3টা না থেকে মনে করো অনেকগুলো আছে, এটার মতো মনে করো অনেকগুলো আছে, এইভাবে আছে, ঠিক আছে, অনেকগুলা এইভাবে আছে মনে করো। ওকে, আচ্ছা। তাহলে এবার আমি কি করলাম, এই বরাবর বিদ্যুৎটাকে প্রবাহিত করলাম। এই বরাবর বিদ্যুৎটা প্রবাহিত হয়ে কি হবে, এই যে এই বরাবর যাবে, তারপর এই বরাবর আসবে, এই বরাবর আসবে, এরপর এটা থেকে এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, যে এই বরাবর বের হবে, ঠিক আছে না। তাহলে এই ক্ষেত্রে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে না, এই ক্ষেত্রে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং এটা একটা তারের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কথা তার থেকে এই তার দিয়ে আরো বেশি পরিমাণ বিদ্যুৎ ফ্লো হবে না। তার মানে এখানে চুম্বক ক্ষেত্রের পরিমাণও বাড়বে, মানে চুম্বকের শক্তিটাও বাড়বে। এবার কথা হইলো যে এই তারের ক্ষেত্রে এই যে এই কুণ্ডলীটা পাচ্ছি, যার নামটা একটা সুন্দর, নামটা হচ্ছে কি বলতো, নামটা হচ্ছে সলিনয়েড, ঠিক আছে। এর একটা সুন্দর নাম আছে, নামটা আমি কি বললাম, নামটা হচ্ছে সলিনয়েড। অর্থাৎ এই পেঁচানো তারের কুণ্ডলীকে আবার সলিনয়েড বলা হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এবার এই বরাবর আমি বিদ্যুৎ প্রবাহিত করলাম, এরকম 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 ভাবে বিদ্যুৎটা প্রবাহিত হয়ে এই বরাবর বের হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এখন কথা হলো এই যে চুম্বক ক্ষেত্র তৈরি হলো, এই ক্ষেত্রে সাউথ পোল কোনটা, নর্থ পোল কোনটা, তুমি এখানে বুঝতেই পারছো। যেহেতু বিদ্যুৎটা এইভাবে, একটু খেয়াল করে দেখো, বিদ্যুৎটা এইভাবে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, এবং এই যে এই বরাবর, তাহলে এইভাবে প্রবাহিত হচ্ছে না, তার মানে এক্ষেত্রে এটা সাউথ পোল তৈরি হচ্ছে। সাউথের মতো না, এই যে সাউথের মতো এসটাকে ঠ্যাং বড় করে দিলাম এসের মনে করো, তাহলে এই বরাবর আর এই বরাবর, তাহলে এইভাবে যদি বিদ্যুৎটা প্রবাহিত হয়, এর তার মানে হলো এই যে এই সাইডটা যেটা থাকবে সেটা সাউথ পোল হিসেবে কাজ করবে, আর এই সাইডে যেটা থাকবে সেটা অটোমেটিক নর্থ পোল হিসেবে কাজ করবে। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাইলাম, মনে করো এটা এরকম কিছু একটা, এরকম কিছু একটা, এবং বিদ্যুৎটা এমনি এমনি প্রবাহিত হচ্ছে এইভাবে। তাহলে এইভাবে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে অটোমেটিক এই যে সাইডটা আছে, অর্থাৎ এই সাইডটা, এই কুণ্ডলীর এই সাইডটা সাউথ পোল হিসেবে কাজ করবে, আর এই সাইডটা নর্থ পোল হিসেবে কাজ করবে। অর্থাৎ এই পাশে যদি কোনো নর্থ পোলকে আনি তাহলে সে বিকর্ষণ করবে, এই পাশে যদি কোনো নর্থ পোলকে আনি তাহলে সে আকর্ষণ করবে। আমি মনে হয় বোঝাতে পারলাম ব্যাপারটা। তাহলে এই কুণ্ডলীটা কেন করা হচ্ছে, ওই যে তার বাড়ানোর জন্য, তারের পেঁচ যত বাড়বে বিদ্যুৎ তত বেশি প্রবাহিত হবে, আর তত বেশি চুম্বক ক্ষেত্র তৈরি হবে বা বলরেখা তৈরি হবে, এবং চুম্বকটা তত বেশি তখন কি আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতাটা অর্জন করবে। তার মানে আমি এই একটা ভিডিওর মধ্যে শিখলাম, বা এই ভিডিওতে আমরা কি শিখলাম, এই ভিডিওতে শিখলাম যে কেমন করে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে চুম্বক আসলে তৈরি করা যায়। বিদ্যুৎ যদি আমি প্রবাহিত করি তাহলে অবশ্যই কি চুম্বক আমার তৈরি হবে, এবং এটা সম্ভব। এবং এই চুম্বকেরও কি থাকে, চুম্বক বলরেখা থাকে, এবং এরও সাউথ পোল এবং কি নর্থ পোল থাকে, এও আকর্ষণ বা বিকর্ষণ করে। সিম্পল ব্যাপার। তাহলে আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝে না থাকো, কোনো জায়গাতে প্রবলেম থেকে থাকে, বা কোনো ব্যাপারটা বুঝো নি, তাহলে একটু এই ভিডিও নিচে একটু লেখো যে এই টাইপটা তুমি বুঝো নি, এই সেকেন্ড বুঝো নি, এই মিনিটটা বুঝো নি, তাহলে আমি ওটা চেষ্টা করবো একটু বোঝানোর। কারণ এইটা যেহেতু স্ট্যান্ডার্ড ক্লাস 8, মানে এটা বোঝাতে একটু ডিফিকাল্ট, বা তোমাদের বই পড়েও আমার মনে হয় না যে তোমরা খুব বেশি বুঝেছো, ঠিক আছে। তো তোমার বইতে এই কথাগুলাই একটু ইনিয়ে বিনিয়ে শর্টকাটে লেখা আছে, ঠিক আছে। তো আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো যদিও একটু ভারী হয়তো লাগার কথা, কারণ ক্লাস 8, তারপরে একটু চেষ্টা করো, যদি একবারে না বুঝে একটু 2-3 বার ভিডিওটা দেখো, তারপর না বুঝলে আমাকে একটু বলো যে কি বুঝো নাই, তো যেন আমি আরো একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ওকে, আচ্ছা ঠিক আছে। তো নেক্সট পর্ব 6 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।